মধ্যপ্রাচ্যে আগুন জ্বলছে, গাজা যুদ্ধ, পারমাণবিক অস্ত্র নিয়ে উত্তেজনা, হুথি হামলা, হরমুজ প্রণালীতে সেনা সমাবেশ, সবকিছুর কেন্দ্রে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ইরান এবং যুক্তরাষ্ট্র। এমন এক সময়ে যখন এই দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা তুঙ্গে, তখনই ইতিহাস গড়ে ফেলল ইরান, জায়গা করে নিল 2026 সালের ফিফা বিশ্বকাপে। তেহরানের আজাদি স্টেডিয়ামে উজবেকিস্তানের বিপক্ষে 2-2 গোলে ড্র করে টিম মেলি নিশ্চিত করে তাদের সপ্তম বিশ্বকাপ অংশগ্রহণ। মেহেদি তারিমির জোড়া গোলে দুটি ছড়ালেও এই ম্যাচের গুরুত্ব কেবল ক্রীড়ার ভেতরেই সীমাবদ্ধ ছিল না, এটি হয়ে দাঁড়িয়েছে এক রাজনৈতিক বার্তা। কারণ এই বিশ্বকাপের বড় অংশ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে, যেই দেশ এখন ইরানিদের জন্য প্রবেশ নিষিদ্ধের তালিকা তৈরি করছে। রয়টার্সের তথ্য অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প প্রশাসন একটি নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা প্রস্তুত করছে, যেখানে ইরান সহ 10টি দেশের উপর সম্পূর্ণ ভিসা নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা রয়েছে। এ তালিকায় রয়েছে আফগানিস্তান, সিরিয়া, কিউবা ও উত্তর কোরিয়ার মতো দেশ। যুক্তরাষ্ট্র বলছে এগুলো জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, আর তাই তাদের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা। ভাবা যায়, বিশ্বকাপে যোগ্যতা অর্জন করলেও খেলোয়াড়, কোচিং স্টাফ কিংবা সমর্থকরা দেশটিতে প্রবেশ করতে পারবে না। এ কেমন বিশ্বকাপ? হ্যাঁ, কানাডা আর মেক্সিকোও এই আসরের সহ আয়োজক, কিন্তু বাস্তবতা হল ফিফার ফিকচার অনুযায়ী কেবলমাত্র গ্রুপ এ এর তৃতীয় সিডের দলই সবগুলো ম্যাচ মেক্সিকোতে খেলতে পারবে। ইরানের সেই সম্ভাবনা ক্ষীণ। তারা যদি গ্রুপ এ না জেতে, তবে পড়ে যাবে যুক্তরাষ্ট্রেই, যেখানে প্রবেশেই বাধা। কিন্তু তাতেই কি থেমে আছে ইরান? মোটেই না। যুক্তরাষ্ট্রকে বুড়ো আঙুল দেখিয়ে বিশ্ব মঞ্চে আবারও নিজেদের প্রমাণ করল তারা, যেমনটা তারা করে আসছে পারমাণবিক আলোচনায়, গাজা সংকটে কিংবা সিরিয়া ইরাক সীমান্তে। এবার সেই বার্তা এলো ফুটবলের ময়দান থেকে। 2022 সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষেই বিশ্বকাপে পরাজিত হয়ে ছিটকে পড়েছিল ইরান। সেই ক্ষত এখনও টাটকা। এবার নতুন করে বিশ্বমঞ্চে ওঠার সাথে সাথে প্রশ্ন উঠেছে, যদি আবার সেই যুক্তরাষ্ট্রের মাটিতেই খেলতে হয়, তবে কি হবে? ভিসা পাবে তো? ম্যাচের দিন মাঠে নামতে পারবে তো খেলোয়াড়রা? আর হাজার হাজার ইরানি সমর্থক যারা গর্ব নিয়ে মাঠে থাকতে চাইবে, তারা কি টিকিট কেটে বিমানে উঠতে পারবে? রাজনীতি আর খেলার লড়াইয়ে এই প্রশ্নগুলোই এখন মুখ্য। আর এই দোলাচলের মধ্যেই ইরান যেন বলছে, আমরা এসেছি খেলার জন্য, রোখার জন্য নয়। কিন্তু কেউ যদি রুখতে চায়, আমরা প্রস্তুত। তাদের প্রতিপক্ষের গায়ে হয়তো কূটনীতির জার্সি, কিন্তু ইরানের পায়ে আছে ফুটবলের বল আর হৃদয়ে জাতীয় অহংকার। এটিই মধ্যপ্রাচ্যের ফুটবল ইতিহাসের এক অনন্য মুহূর্ত। রাজনীতি যেখানে দেয়াল তুলতে চায়, সেখানে ইরান বিশ্বকাপে জায়গা করে নিয়ে জানিয়ে দিল, দেয়াল নয়, গোলপোস্টেই চোখ তাদের।